প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে শিখাবো ইজহারের পরিচয়। নুন সাকিন তানউইনের পরে যদি ইজহারের এই 6টি হরফ আসে তাহলে ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণরূপে আপনি ইজহার কেমনে হবে, কিভাবে হবে, কোন কোন হরফ আসলে হবে, সম্পূর্ণ বিষয়টা আপনারা ধারণা পাবেন ইনশাআল্লাহ। ইজহার শব্দের অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। গুন্না করা যাবে না, স্পষ্ট হবে। ইজহারের হরফ 6টি, যেমন হামজা হা, আইন হা, গইন খ। হা 2টাই রয়েছে, যেটাকে আমরা সাধারণত ছোট হা বড় হা বলি। তা হামজা হা প্রথমে বড় হা, আইন হা, গইন খ। এই 6টি হরফ আপনার মুখস্থ ঠুটস্থ থাকতে হবে, কারণ কোরআনুল কারিম তিলাওয়াতের সময় আপনি যেন একটা হরফ দেখলেই সাথে সাথে আপনার ব্রেনটা ক্যাচ করতে পারে যে এটা ইজহারের হরফ, এখানে গুন্না হবে না। এইভাবে আপনার এই 6টি হরফ মুখস্থ রাখতে হবে। নুন সাকিন অথবা তানউইনের বামে ইজহারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আমরা কি বুঝলাম? নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। তো এই নুন সাকিন আর বা অথবা তানউইনের পরে যদি এই হামজা আসে, এই হামজা না এসে যদি হা আসে, এখানে প্র্যাকটিক্যালে যখন আপনি দেখবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এরকম যদি আসে তাহলে আমরা বুঝবো সেখানে গুন্না হবে না, স্পষ্ট হবে। তো চলুন বন্ধুরা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই যে দেখেন নুন সাকিন, এই যে জজমওয়ালা নুন, নুন সাকিন, এরপরে কি আছে? হামজা আছে। তা হামজা কিসের হরফ? ইজহারের হরফ, গুন্না হবে না। আবার এখানে এই যে দেখেন তানউইন আছে, তা তানউইনের বামে অথবা পরে, দুইটা একই জিনিস, কি আছে? হামজা আছে, তাহলে এখানে কি গুন্না হবে না। আবার এখানে নুন সাকিন, এর বামে কি আছে? হ্যাঁ আছে, তাহলে কিভাবে এখানে গুন্না হবে না। তা চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি বানান করি। মিম নুন জবর মান, মান স্পষ্ট মান। আর গুন্নাটা হচ্ছে কি? মিম নুন জবর মান। এই যে নাকের ভিতরে গুনগুন আওয়াজ, গুন্না, এটা অস্পষ্ট, এটা করা যাবে না। তাই কি করতে হবে আমার? মিম নুন জবর মান সম্পূর্ণ স্পষ্ট থাকতে হবে। মিম নুন জবর মান। হামজা খারা জবর আ, খারা জবর এক আলিফ টান হবে। আ মান আ, মিম জবর মা, নুন জবর না। মান আমানা, মান আমানা, মান আমানা। আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা টান হবে এখানে। বা 2 জবর বান, বা 2 জবর বান। গুন্না হবে কি কিভাবে? বা 2 জবর বান অথবা বান, দুইটার একটাও হবে না, কারণ এখানে তানউইন আছে। 2 জবর মানে কি? তানউইন। তানউইনের বামে হামজা আছে, অতএব এখানে গুন্না হবে না, ইজহার হচ্ছে। আযাবান, হামজা জবর আলাম ইয়াজিল্লি, আযাবান আলী, মিম 2 জবর মান, আযাবান আলীমা টান হবে এখানে। আযাবান আলীমা, আযাবান আলীমা। মিম নুন জের মিন, হ্যাঁ বেশ হু, মিনহু, মিনহু স্পষ্ট, গুন্না করা যাবে না। নুন পেশ নু, হা 2 জবর হান, নু হান। হা জবর হা, দালিয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না, নু হান হাদাইনা, নু হান হাদাইনা। মিম নুন জের মিন, আইন লাম জের ইল, মিম নুন জের মিন। নুন সাকিনের বামে আইন আছে, ইজহারের নিয়ম। আইন লাম জের ইল, মিন আইল, মিম 2 জের মিন, মিন আইল মিন। আযাবুন আযীম, আইন জবর আযা, আলিফ জবর যা, আযা, বা 2 পেশ বুন, আযাবুন। আইন জবর আ, যা ইয়া জের যী, আযীম, মিম 2 পেশ মুন, আযীম। আযাবুন, বুন স্পষ্ট, বুন, বুন গুনাহ করা যাবে না। তানউইনের বামে আইন আসছে। আযাবুন আযীম,
হিকমাতিন মিম নুন জের মিন নুন সাকিনের বামে হা আসছে মিন হা কাফ জের হিক মিন হিক মিম জবর মা তা দুই জের তিন মিন হিকমাতিন মিন হিকমা। যদি ওয়াকফের নিয়ম আদায় করি তাহলে এই যে গোলতা সব সময়ের জন্য ওয়াকফে করলে হা উচ্চারণ হয়। তাহলে কি হবে এখানে মিন হিকমা মিন হিকমা নারুন হামিয়া গোলতা ওয়াকফের সময় হা উচ্চারণ হবে নারুন নুন আলিফ জবর না র দুই পেশ রুন নারুন তানহুইনের বামে হা আসছে নারুন হালিফ জবর হা নারুন হা মিম জের মিয়া জবর ইয়া নারুন হামিয়া তা দুই পেশ তুন ওয়াকফ করলে তুন হবে না নারুন হামিয়া নারুন হামিয়া মিন গিল্লিন মিম নুন জের মিন নুন সাকিনের বামে গইন আসছে মিন গইন লাম জের গিল লাম দুই জের লিন মিন গিল্লিন আজরুন গায়রু হামজা জিম জবর আজে এখানে কলকলা হবে র দুই পেশ রুন আজরুন তানহুইনের বামে গইন আসছে গইন ইয়া জবর গায় র পেশ রু আজরুন গায়রু আজরুন গায়রু মিন খায়রিন মিম নুন জের মিন খায়া জবর খাই মিন খাই রা দুই জের রিন মিন খায়রিন মিন খায়রিন ফালা ফা পেশ ফু লাম আলিফ জবর লা ফুলা নুন দুই জবর নান ফুলালান খা জবর খা লাম ইয়াজের লি খালি লাম দুই জবর লান ফুলানান খালিলা ফুলানান খলিলা ওয়াই এটা ধরেন সম্পূর্ণ একটি আয়াত ওয়াইলুল্লি লাম লাম দুই পেশ লুল এখানে নুন সাকি তানহুইনের পরে লাম আসছে এটা হচ্ছে আবার অন্য নিয়ম যে ঈদগাম পড়ছেন আপনারা ঈদগাম বাগুন ঈদগামে বিলাগুন্না তাই এখানে তানহুইনের পরে লাম আসছে তা ঈদগামে বিলাগুন্নার হরফ হচ্ছে দুইটা র লাম মিলিয়ে পড়তে হবে পাশাপাশি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াকফের নিয়ম আদায় করছি এখানে তা হা উচ্চারণ হবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা إنهم عن ربهم এখানে একটা নিয়ম আছে মিম সাকিনের নিয়ম গত ভিডিওতে আপনাদের গতকালকে পড়াইছি মনে আছে কিনা যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা শাফউই আর যদি মিম আসে ইদগামে শাফউই বাকি আর কোনো হরফ আসলে গুনাহ হবে না তো এখানে দেখেন আমরা এক কথায় যদি বলি তাহলে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ব্যতীত অন্য হরফ আসে তাহলে গুনাহ হবে না আর বা আর মিম যদি আসে তাহলে গুনাহ হবে যারা একদম কম বোঝেন তাদের জন্য সংক্ষেপে এটাই তাহলে এখানে ইন্নাহুম হুমে গুণনা করা যাবে না আর রব্বিহিম আইন র জবর আর র বা জবর রব আর রব বা জের বিহা মিম জের হিম আর রব্বিহিম আর এখানে নুন সাকিনের বামে র আসছে র হচ্ছে ইদগামে বিলা গুণনার হরফ এখানে ইজহারের নিয়ম এখানে উদাহরণে নাই তুসকামিন এটা আবার ইজহারের নিয়ম আছে নুন সাকিনের পর আইন আসছে তুসকামিন আইনিন এখানেও ইজহার আনিয়া তুসকামিন আইনিন আনিয়া ফালাহুম আজরুন ইজহার গায়রু মামনুন فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون
সাদাকাল্লাহুল আযীম।